প্রথম দফায় বিহারের পর এবার দ্বিতীয় দফায় বাংলা এসআইআর। আজ থেকে পশ্চিমবঙ্গ সহ ৯ রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ, ৭ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা। প্রথম দফায় এসআইআর এবং ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ, ৭ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা। আজ থেকে পশ্চিমবঙ্গ সহ ৯ রাজ্য এবং ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর। বিহারের পর এবার দ্বিতীয় দফায় বাংলা এসআইআর। পশ্চিমবঙ্গ সহ ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ, ৭ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আজ থেকে পশ্চিমবঙ্গ সহ ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হতে চলেছে। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ, ৭ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৭ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। প্রথম দফায় বিহারের পর এবার দ্বিতীয় দফায় বাংলা এসআইআর। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সত্যসুন্দর, আজ থেকেই এসআইআর বাংলায় শুরু হতে চলেছে এবং কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, গতকাল দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এবং তারা জানিয়েছে এ রাজ্য সহ 12টি রাজ্যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু হবে এবং আজ থেকে গতকাল রাত 12টায় এক্সিস্টিং যে ভোটার তালিকা রয়েছে অর্থাৎ 2025-এর, সেটা এই রাজ্যগুলিতে ফ্রিজ করে দেওয়া হয়েছে। তার কারণ নতুন করে তার এসআইআর এর মাধ্যমে নতুন ভোটার তালিকা তৈরি হবে। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই লক্ষ্যেই আজকে বিভিন্ন জেলার যারা জেলা শাসক রয়েছেন অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার ডিইও, তাদের নিয়ে একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেপুটি ইলেকশন কমিশনার তিনি বৈঠক করবেন এবং সিইওরাও সেই বৈঠকে থাকবেন, এবং সেখানে একেবারে এসআইআর এর প্রত্যেকটি টেকনিক্যাল বিষয় সেখানে আলোচনা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আগামীকাল থেকে যারা ডিইও রয়েছেন অর্থাৎ জেলা শাসক এবং সেই সঙ্গে ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও, তাদের সঙ্গেও কিন্তু একটা বৈঠক রয়েছে, তাদেরও প্রশিক্ষণ হবে আগামীকাল থেকে, এবং সেই প্রশিক্ষণ দেবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই গোটা বিষয়টাই কিন্তু এসআইআর কে লক্ষ্য করে এবং এসআইআর এর যে সমস্ত গাইডলাইন জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে সেই সমস্ত গাইডলাইন গুলো যাতে পূরণ করতে যে ধরনের টেকনিক্যালিটিস রয়েছে, যে ধরনের পদ্ধতি রয়েছে, সেই বিষয়গুলি তারা কিভাবে মেনে চলবেন সেই বিষয়েই মূলত প্রশিক্ষণ। সেক্ষেত্রে যখন এই জেলা শাসকদের প্রশিক্ষণ দেওয়া কাজ হয়ে যাবে, তারপরে জেলা শাসকরা নিজের নিজের জেলাতে যে সমস্ত বিএলওরা বুথ লেভেলে যারা কাজ করবেন, একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে যারা এনুমারেশন ফর্ম জমা সেখানে ভোটারদেরকে দেবেন, সেখান থেকে তারা কালেক্ট করবেন, ওয়েবসাইটে আপলোড করবেন, এই গোটা প্রক্রিয়াটা নিয়ে তাদের আলাদা করে আরেকটি প্রশিক্ষণ দেবে সমস্ত রাজ্যের যারা জেলা শাসক রয়েছেন তারা নিজের নিজের জেলাতে। ফলে এর একটা সামগ্রিক প্রস্তুতি আগামী ৩ নভেম্বরের মধ্যে কিন্তু সেরে ফেলতে হবে। কেননা ৪ তারিখ থেকেই যেটা শিডিউল অনুযায়ী বলা হয়েছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 1 মাস সময়কাল, সেই সময়কালে বিএলওরা বাড়িতে বাড়িতে যাবেন, যে ইনুমারেশন ফর্ম রাজ্যের বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা রয়েছে, সেই ইনুমারেশন ফর্ম যারা ইসিআই নেট যে পোর্টাল রয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে এবং জেলা ভিত্তিক এবং বুথ ভিত্তিক সেই সমস্ত ইনুমারেশন ফর্ম ছাপানো হবে এবং 2টি করে ইনুমারেশন ফর্ম ছাপানো হবে। তাতে কিন্তু বর্তমান যে এটি কার্ড সেটা যেরকম ভোটাররা তারা উল্লেখ করবেন, তার পাশাপাশি 2002-তে তাদের কোথায় কোন পার্ট নাম্বারে কোন বুথ নাম্বারে তাদের নাম ছিল, তাদের এপিক নাম্বার কত ছিল, এই বিষয়গুলোও কিন্তু উত্থাপন করার একটা বিষয় রয়েছে, সেটা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয়েছে। ফলে ইতিমধ্যেই যে ম্যাপিং এর কাজের গোটা রাজ্যে হয়েছে, সেই ম্যাপিং এর সম্পর্কিত যে সমস্ত তথ্য সেগুলো বিএলওদের নির্দিষ্ট অ্যাপে থাকবে, সেই অ্যাপ নিয়েই তারা বাড়িতে বাড়িতে যাবে। ফলে এই গোটা প্রক্রিয়াটার যে টেকনিক্যালিটিস রয়েছে সেগুলো নিয়ে আজকে বৈঠক রয়েছে। এর পাশাপাশি আজকে সর্বদল বৈঠকের ডাক দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বিকেল 4টের সময় সর্বদল বৈঠক হবে। সেই সর্বদল বৈঠকে বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দল, 6টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা আসবেন। তাদেরকে এসআইআর এর যে এই টেকনিক্যালিটিস অর্থাৎ
পদ্ধতিগত কি যে বিষয়গুলো সেগুলো জানাবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনিও থাকবেন। সেই বৈঠকে রাজনৈতিক দলগুলোর কি মতামত সেটাও তারা জেনে নেওয়ার চেষ্টা করবেন, এবং আজকে সন্ধেবেলায় মুখ্য নির্বাচনী আধিকারিক নিজে একটি সাংবাদিক বৈঠক করবেন এবং জেলা ভিত্তিক রাজ্যের ক্ষেত্রে এই এসআইআর কিভাবে কাজ করবে সেটা নিয়ে তিনি সবিস্তার জানাবেন, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর।